প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, জামায়াত ও এনসিপি, আছে ভাবনাও। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদের সইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে কারা সই করবেন সেটিও দলগুলো ঠিক করে রেখেছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন তারা জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপির দুই স্বাক্ষরকারী ঠিক। বিএনপির সূত্র জানাচ্ছে দলটি জুলাই সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত। দলের পক্ষে দুজন নেতা স্বাক্ষর করবেন। তারা হলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। দলের স্থায়ী কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করে আরও আগেই নাম পাঠিয়েছে ঐকমত্য কমিশনে। বিএনপি নেতাদের মতে জুলাই সনদ সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময় নিয়ে তারা বাস্তবসম্মত পন্থায় ঐকমত্য চান। দলের নেতারা মনে করেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আমরা যে প্রস্তাব দিয়েছি জাতীয় নির্বাচনের দিনই গণভোট, এর চেয়ে সহজ, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক আর কিছু হতে পারে না। এর সঙ্গে প্রায় সবাই একমত। বিএনপির নেতাদের মতে জুলাই সনদ সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময় নিয়ে তারা বাস্তবসম্মত পন্থায় ঐকমত্য চান। দলের নেতারা মনে করেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। সতর্ক অবস্থানে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য দুজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েগা আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। জামায়াত বলছে জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামায়াত এবার অনেক বেশি সতর্ক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার প্রথম আলোকে বলেন, জুলাই সনদে কিভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বিষয়ে জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত সংসদের উভয় কক্ষেই সংখ্যানুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি অন্তর্ভুক্তি দাবি জানিয়েছে। এ বিষয়ে তারা সনদে কিভাবে প্রতিফলন ঘটছে তা দেখতে চায়। শিগগিরই দলের শীর্ষ নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, জুলাই সনদে কি আছে তা আগে দেখে তারপরই আমরা স্বাক্ষর করব। জামায়াত বলছে জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামায়াত এবার অনেক বেশি সতর্ক। এনসিপি ও অন্যান্য দলের প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিও স্বাক্ষরের জন্য নিজেদের প্রতিনিধির নাম ঠিক করে রেখেছে বলে দলীয় সূত্র জানা গেছে। তারা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মন্ত্রী সচিব আক্তার হোসেন। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এনসিপির প্রতিনিধিত্ব করেছেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, জুলাই সনদের চূড়ান্ত কপি এখনো আমরা পাইনি। পাশাপাশি এটি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কেও এখনো জানানো হয়নি। ঐকমত্য কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর ভিত্তি করেই এনসিপি এ বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। যদি এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মন্ত্রী সচিব আক্তার হোসেন সাক্ষ্য অনুষ্ঠানে যাবেন। এনসির পাশাপাশি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও এবি পার্টিও সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও সাধারণ সম্পাদক আবুল হাসান রুবেল ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এবার জানিয়ে দেব উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই। আসিফ নজরুল। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে প্রতিটি কন্যার স্বপ্ন পূরণের রাষ্ট্রকে অংশীদার বানাবো তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে, যা যে কোনো পিতামাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন। আজ শনিবার 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রতিবছর 11 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দিনটি বিশ্বজুড়ে কন্যা শিশুদের অধিকার, স্বপ্ন এবং নেতৃত্বের প্রতীক হিসেবে উদযাপিত হয়। জাতিসংঘের নির্ধারিত 2025 সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের মূল প্রতিপাদ্য হল দ্য গার্ল আই অ্যাম, দ্য চেঞ্জ আই লিড, গার্ল অন দ্য ফ্রন্টলাইন অফ ক্রাইসিস। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে তারেক রহমানের দেওয়া স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হল। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আসুন আমরা প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার উদযাপন করি। একজন কন্যার বাবা হিসেবে আমি জানি যে মেয়েদের ক্ষমতায়ন শুধু নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতার সুযোগ এবং সুরক্ষা থাকবে, যা যে কোনো পিতামাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন। বিএনপি সরকারের রয়েছে জীবন পরিবর্তনের এক ঐতিহ্য, এবং সুযোগ পেলে আমরা আরও বেশি কিছু করার জন্য প্রতিশ্রুতবদ্ধ। আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান পোশাক খাতের বৃদ্ধিকে একটি শিল্পের চেয়েও বেশি কিছুতে পরিণত করেছিলেন। এটি আশায় পরিণত হয়েছিল, লাখ লাখ নারী কাজে প্রবেশ করেছিলেন, আয়, সম্মান এবং স্বাধীনতা অর্জন করেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ জুড়ে মেয়ে, শিশু এবং নারীদের জীবনের উন্নতিকে প্রতিষ্ঠিত করার একমাত্র উদ্দেশ্য নিয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা বিশেষ সুবিধা নয়, বরং একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ঘোষণা করা হয়েছিল এবং খাদ্য বা টাকার বিনিময়ে শিক্ষা কার্যক্রম লাখ লাখ মেয়েকে স্কুলে পাঠাতে সাহায্য করেছিল, পরিবারের ভাগ্য পরিবর্তন করেছিল, শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলেছিল, ক্ষমতায়িত নারীর একটি প্রজন্ম তৈরি করেছিল। তার পথপ্রদর্শক উদ্যোগ ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট আমাদের ইতিহাসে প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষায় নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করে এবং বাল্যবিবাহের হার কমিয়ে আনে। এই প্রকল্প পরবর্তী সময় কন্যা শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের এক বৈশ্বিক আদর্শে পরিণত হয়, যা অন্যান্য উন্নয়নশীল দেশেও অনুসরণ করা হয়েছে। এই সাহসী পদক্ষেপগুলো দেখায়, যা প্রমাণ করে যে যখন কোনো সরকার কন্যা শিশুদের মর্যাদা রক্ষা করে এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে তখন কি সম্ভব। এগুলো বলিষ্ঠ পদক্ষেপের দৃষ্টান্ত, যা প্রমাণ করে যখন কোনো সরকার কন্যা শিশুদের মর্যাদা রক্ষা করে এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে তখন কত কিছুই সম্ভব হয়ে ওঠে। বিএনপির ভবিষ্যৎ নীতিমালা সম্মান এবং বিনিয়োগ অব্যাহত রেখেছে, যার মাধ্যমে 1. নারী পরিবারের প্রধানদের নামে পরিবার কার্ড, প্রতিটি পরিবারের প্রধানকে সরাসরি সাহায্য এবং সহযোগিতা পৌঁছানো নিশ্চিতকরণ। 2. নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, কারণ অর্থনৈতিক স্বনির্ভরতা কোনো আপোষের বিষয় নয়। 3. মেয়েদের জন্য শক্তিশালী শিক্ষাগত ও বৃত্তিমূলক সুযোগ, যাতে প্রতিটি মেয়ে গ্রামে হোক বা শহরে দক্ষতা অর্জন করতে পারে এবং ভবিষ্যৎ গড়তে পারে। 4. নারীরা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে, রাজনীতি, শাসন ও নীতি নির্ধারণে অংশগ্রহণ বৃদ্ধি, একটি নিরাপদ জাতি এর থেকে কম আশা করতে পারে না। 5. মর্যাদা এবং স্বাধীনতার সুরক্ষা, মেয়েদের চলাফেরা, কথা বলতে, ইন্টারনেট অ্যাক্সেস করতে, ভয় ছাড়া বাঁচতে শিক্ষক করতে পারে। 6. পরিবার ও সামাজিক কল্যাণকে মূলনীতি হিসেবে, স্বাস্থ্য, গ্রামীণ ক্ষমতায়ন, সবার জন্য কর্মসংস্থান, বিশেষ করে নারী ও কন্যা শিশুর উপর কেন্দ্রিত। আমরা খালি বাক্য বলিতে কথা বলি না, আমরা বিশ্বাস এবং অভিজ্ঞতার সঙ্গে নির্ধারিত লক্ষ্য নিয়ে কথা বলি। প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাবো, বাধা নয়। সবশেষ জানিয়ে দেব, নির্বাচনে গণ্ডগোল করলে ভোট কেন্দ্র বন্ধের নির্দেশ সিইসির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ গণ্ডগোল করলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসিরুদ্দিন। প্রয়োজনে পুরো নির্বাচনী এলাকার ভোট বন্ধ করে দেওয়ারও নির্দেশনা দেন তিনি। শনিবার 11 অক্টোবর চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিইসি জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রিজাইডিং অফিসাররাই কেন্দ্রের প্রধান উল্লেখ করে সিইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন আপনি হচ্ছেন আপনার কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার। আইন আপনাকে পূর্ণ ক্ষমতা দিয়েছে। দরকার হলে কেন্দ্র বন্ধ করে দেবেন। 3টি কেন্দ্র গোলমাল করলে 3টি বন্ধ করে দিন। প্রয়োজনে পুরো আসনের ভোট স্থগিত করা হবে, কিন্তু আইনে শাসন মানতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে, পুরো ফুল সাপোর্ট দেবে। তবে শর্ত একটাই, আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। সিইসি বলেন, একটি সফল নির্বাচন করতে হলে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে।
তিনি জানান, নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে, যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করা যায়। সিইসি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা মূলত শিক্ষক বা বেসামরিক কর্মকর্তা। তাদের অনেকেরই ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা নেই। তাই প্রশিক্ষণে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অনুশীলন থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, পুলিশ সহ অন্যান্য বাহিনীর মধ্যেও এ অভিজ্ঞতা ঘাটতি আছে, তবে তারা এখন জোরসোরে ট্রেনিং নিচ্ছে।